জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনের লাইন কিছুটা কমেছে, তবে ভোগান্তি শেষ হয়নি। আরো খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন, যাচ্ছি তাদের কাছে। রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সজল সাইক এবং ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। শুরুতেই যাচ্ছি সজলের কাছে। সজল, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে লাইন কিরকম রয়েছে যানবাহনের? শ্রেয়া, আমরা বিগত যেই 2 থেকে আড়াই মাস সময় যেটি দেখেছি যে জ্বালানি তেলের সংকট এবং মানুষের ভোগান্তি, সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ মানুষের মধ্যে যে ভোগান্তি ছিল সেটি কিন্তু কমতে শুরু করেছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে সেটি বলা যায়। কারণ আমি সকাল থেকে কয়েকটি তেলের পাম্পে ঘুরেছি এবং যেটি দেখেছি যে বিগত সময়ের চাইতে কিন্তু আজকে অনেকটাই কম। এবং মানুষ বলছে যে যেই সকল ফিলিং স্টেশনে ফুয়েল পাস দিয়ে তেল নেওয়া যায় সেটি কিন্তু খুব সহজেই কিন্তু তারা তেল পাচ্ছে। তারা ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অনেক ফিলিং স্টেশন আমরা দেখেছি যে খুবই কম সংখ্যক লাইন, তারা সাধারণ যেই গ্রাহকরা রয়েছে তারা মাত্র 20 থেকে আধা ঘন্টা সময় লাইনে দাঁড়ালেই তারা কিন্তু তেল পাচ্ছে। এবং আমরা পাম্পের যেই কর্তৃপক্ষ তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছে যে সরকারের পক্ষ থেকে ফুয়েল পাসের যেই পদ্ধতিটি চালু করা হয়েছে এটি আসলে সময়োপযোগী ছিল, যার ফলে কিন্তু মানুষ তার প্রয়োজনের তুলনায় খুব বেশি তেল নিতে পারে না। অপরদিকে কিন্তু তারা আরও একটি বিষয় আমাদেরকে অবগত করেছে, সেটি হচ্ছে যে আপনার ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কারের ক্ষেত্রে কিন্তু ফুয়েল পাস পদ্ধতিটা চালু করা জরুরি। এছাড়া যেটি বলা যায় যে যারা আপনার পাঠা, উবার রাইড শেয়ারিং যারা চালায় তারা কিন্তু বলছে তাদের জন্য ফুয়েল পাসে যেই তেল দেওয়া হয় সেটি কিন্তু পর্যাপ্ত না। আসলে এই ছিল বিজয় সরণি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সজল। এবার আমরা ময়মনসিংহের খবর জানবো, সেখানে আছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, আমাদেরকে জানাবেন ময়মনসিংহের ফিলিং স্টেশনগুলোতে চিত্রটা কেমন? শ্রেয়া, গতকালকের তুলনায় আজকের চিত্রের কথা যদি বলি, সেটি হচ্ছে যে কিছুটা চাপ কিন্তু কমেছে ফিলিং স্টেশনগুলিতে। বিশেষ করে যেখানে জ্বালানি দেওয়া হচ্ছে সে সমস্ত জায়গায় অন্যান্য সময় যে চিত্রটা দেখতাম আমরা, যে প্রচুর সংখ্যক প্রচুর লাইন, সেই জায়গায় ধীরে ধীরে কিছুটা কমে আসছে। যারা এখানে দায়িত্ব পালন করছেন ফিলিং স্টেশনের কর্মকর্তারা এবং ট্যাগ অফিসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা বলছেন যেহেতু একটি নিয়মের মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং কাগজপত্রের ক্ষেত্রে যাদের শুধুমাত্র কাগজপত্র ঠিক আছে এবং ফুয়েল কার্ড আছে, এই সমস্ত যখন যাচাই বাছাই চলছে সেক্ষেত্রে অনেকটাই নিয়মের মধ্যে চলে আসছে। এর বাহিরে ময়মনসিংহ জেলার যে সমস্ত ফিলিং স্টেশনগুলি রয়েছে সেখানে প্রায় বেশিরভাগ জায়গায় কিন্তু জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এই বেশিরভাগ জায়গায় জ্বালানি সরবরাহ করার কারণে আজকে থেকে কিছু জায়গায়, যে সমস্ত জায়গায় ফিলিং স্টেশনগুলিতে আজকে জ্বালানি দেওয়া হচ্ছে সেই সমস্ত জায়গায় কিছুটা ভোগান্তি কমেছে। তবে যাত্রীরা যারা আছেন, মূলত যারা এই যানবাহন পরিচালনা করে থাকেন যারা আছেন, তারা বলছেন যে এই সংকটটি খুব দ্রুত যেন সমাধান হয়। কারণ তারা কয়েক ঘন্টাও দাঁড়িয়ে থাকতে তারা আসলে চাচ্ছেন না। দিন শেষে তারা টাকা দিয়ে তারা জ্বালানি কিনছেন। তারা বলছেন যেহেতু দাম বাড়ানো হয়েছে এবং এখন সরবরাহ যেটি আছে সেটি যদি পর্যাপ্ত পরিমাণে করা হয় তাহলে সেক্ষেত্রে এই যে ভোগান্তিটা, সেই ভোগান্তিটা কিন্তু অনেকাংশেই চলে যাবে সেটি বলছেন। তবে সংকট কিন্তু এক জায়গায় রয়ে গেছে, বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে, যেহেতু তীব্র লোডশেডিং চলছে সেই জায়গায় অনেকের ডিজেলের প্রয়োজন হচ্ছে এবং ডিজেল চালিত অনেক ধরনের যন্ত্র রয়েছে, ট্রাক্টর রয়েছে, ট্রাক রয়েছে, সে সমস্ত জায়গায় কিন্তু এক ধরনের ভোগান্তিতে কিন্তু তাদের পড়তে হচ্ছে। তো খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই সরবরাহটা আরও বেশি পরিমাণে করে ফিলিং স্টেশনগুলিতে, তাহলে অন্ততপক্ষে ভোগান্তিটা অনেকটাই কমে যাবে। শ্রেয়া, ধন্যবাদ কনিক।